ওকে, তো এখন দেখো আমরা পরবর্তী যে আজকে যে অঙ্কগুলো আছে, তো এখানে একটা অঙ্ক আছে 1 নম্বরে। দেখো, নেগেশন এইচ ভেল আই। আমার সাথে সাথে সবাই লিখবে, নেগেশন এইচ ভেল আই এমপ্লাইজ জে এমপ্লাইজ কে। তারপরে হচ্ছে 2 নম্বরে এল নেগেশন এল ডট নেগেশন এম আমরা 70 নম্বরে আজকে অঙ্ক করবো। ইমপ্লাইজ কে এমপ্লাইজ এন। 3 নম্বরে এইচ এমপ্লাইজ এল এইচ এমপ্লাইজ এল ডট এল এমপ্লাইজ এইচ। 4 নম্বরে রয়েছে নেগেশন এল ডট নেগেশন এম ডট ও। আমাদের বানাতে হবে কি? আমাদের বানাতে হবে অতএব জে এমপ্লাইজ এন বানাতে হবে, জে এমপ্লাইজ এন। তো এখন দেখো, আমরাই বারবার করে বলেছি যে কোনো অঙ্ক করতে হলে আমাদের আগে কি করতে হবে, সিদ্ধান্তটা খেয়াল করতে হবে। এখানে সিদ্ধান্ত রয়েছে জে এমপ্লাইজ এন। জে আর এন কোথায় আছে? দেখো, এক এক নম্বরের এখানে অনুগের 1 নম্বরে যে অনুগ আছে, এই অনুগের যে একটা প্রাকল্পিক বাক্য, এই প্রাকল্পিক বাক্যের পূর্বক আর এখানে এন রয়েছে। তো আমরা যদি এই অনুগুলোকে যদি আমরা নিষ্কাশন করতে পারি, সাপোজ আমরা যদি পাই জে এমপ্লাইজ এন আবার কে এমপ্লাইজ এন, তখন কিন্তু আমাদের জে এমপ্লাইজ কে আর কে এমপ্লাইজ এন, এই দুটো 1 নম্বরের অনুক এবং 2 নম্বরের অনুককে যদি আমরা পাই, তাহলে কিন্তু অনুক পূর্বক মিলে যাচ্ছে। মিলে যাচ্ছে, বলো। হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে কিন্তু আমরা যে এইচএস করে যে এমপ্লয়িজ এন আমরা সিদ্ধান্তটা আনতে পারবো। তাহলে আমাদের আগের কাজ হচ্ছে এই 1 নম্বরের অনুক এবং 2 নম্বরের অনুককে নিষ্কাশন করা, পাওয়া। তাহলে এইটা পেতে অনুক কখন সত্য হয়? আমরা জানি অনুক সত্য হয় যদি এদের পূর্বক গুলো সত্য হয়। এটার পূর্বক যদি সত্য হয়, আবার এটার যদি পূর্বক সত্য হয়, তাহলে আমরা এই দুটো অনুক যে এমপ্লয়িজ কে এবং কে এমপ্লয়িজ এন কে আনতে পারবো। তো সর্বপ্রথমে দেখো, 2 নম্বরের পূর্বক হিসেবে রয়েছে নেগেশন এল ডট নেগেশন এম। 4 নম্বরে কিন্তু সরাসরি নেগেশন এল ডট নেগেশন এম আছে না, নেই? 4 নাম্বারটা সিম্পলিফিকেশন করতে পারি। তাহলে এখানে কিন্তু আবার এর সাথে আবার লেজুর রয়েছে ডট ও। তো ডট ও তো দরকার নাই, আমাকে বাদ দিতে হবে, বিচ্ছিন্ন করতে হবে। বিচ্ছিন্ন করার নিয়ম হচ্ছে সিম্পলিফিকেশন, সেপারেট করতে হবে। ও থেকে নেগেশন এল ডট নেগেশন এম কে সেপারেট করতে হবে। সেপারেট করার সূত্র হচ্ছে সিম্পলিফিকেশন। ডটের বাম পাশের অংশটুকু আমরা সিম্পলিফিকেশন করলাম, তাহলে নেগেশন এল ডট নেগেশন এম। তাহলে আমরা এটা কি করলাম, 4 নম্বরের সিম্পলিফিকেশন করলাম, যেটাকে আমরা সংক্ষেপে নাম লিখলাম সিম। এখন কাহিনী দেখো, 5 নম্বরে নেগেশন এল ডট নেগেশন এম, 2 নম্বরের পূর্বক নেগেশন এল ডট নেগেশন এম 5 নম্বরে কি সত্য হয়েছে? 2 নম্বরের পূর্বক কি 5 নম্বরে সত্য হয়েছে? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে 2 আর 5-এর যদি আমরা পূর্বক সত্য হলে নিশ্চয় কি সত্য হয়, অনুক সত্য হয়। তাহলে 2 আর 5-এর যদি আমরা এমপি করি, তাহলে আমরা কোনটা সত্য হিসেবে পাচ্ছি? কে এমপ্লাইজ এন। পাচ্ছি, বলো। কে এমপ্লাইজ কে এমপ্লাইজ এন পাচ্ছে। তাহলে এটা কে এমপ্লাইজ এন কে 2 নম্বর থেকে পেয়েছি। কেন পেয়েছি? কারণ এর পূর্বক 5 নম্বরে সত্য হয়েছে। তাহলে 2 আর 5-এর আমরা কি করলাম, এমপি করলাম। এখন দেখো, আমরা যদি যে এমপ্লয়িজ কে পেতে চাই, তাহলে নেগেশন এইচ ভ্যাল আই পাওয়া লাগবে। আমার কিন্তু অঙ্ক অর্ধেক মানে হয়েছে। এখন আমার এই এটা কে এমপ্লয়িজ এন তো পেয়েছি, এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে জে এমপ্লয়িজ কে সত্য হলে নেগেশন এইচ ভ্যাল আই লাগবে। তাহলে নেগেশন এইচ কোথায় আছে, স্ক্যান করতে থাকো। স্ক্যান করে আমি দেখলাম যে এইচ নাই, এখানে এইচ আছে, এখানে এইচ আছে। তো আমরা একটা কাজ করতে দেখছি, আমরা যদি শুধু নেগেশন এইচ ও পাই, তাহলে কিন্তু নেগেশন এইচ এর সাথে ভেল আই অ্যাড করতে পারি না? নেগেশন এইচ এর সাথে আই অ্যাড করে দিয়ে কিন্তু আমরা 1 নম্বরের পূর্বক বানাতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যদি 3 নম্বরের এইচ এমপ্লাইজ আর এল, এইটার এই ডটের বাম পাশের অংশটুকুকে যদি আমরা সিম্পলিফিকেশন করি, তাহলে আমরা কি পাচ্ছি, এইচ এমপ্লাইজ এল।
তাহলে আমরা এটা কি করলাম, 3 নম্বরের সিম্পলিফিকেশন করলাম। করার পরে এইবার দেখো 5 নম্বরে এখানে ডট রয়েছে, 5 নম্বরের মূল যোজক ডট। 5 নম্বরের মূল যোজক যদি ডট হয় তাহলে ডটের বাম পাশের অংশটুকুকে সিম্পলিফিকেশন করা যায় না যায় না, সরি 4 নম্বর, হ্যাঁ 5 নম্বর, এই ডটের বাম পাশের অংশটুকুকে সিম্পলিফিকেশন করা যায় না যায় না? যায়। তাহলে 5 নম্বরটা সিম্পলিফিকেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে নেগেশন এল। 5 নম্বরের সিম্পলিফিকেশন করলে আমরা নেগেশন এল পেলাম। এখন দেখো এখানে এল আছে আর এখানে নেগেশন এল আছে। আমরা জানি এমটির যে সূত্রটা আছে, এমটির সূত্রে আমরা কি শিখেছিলাম, এমটির সূত্রে শিখেছিলাম অনুক যদি মিথ্যা হয় তাহলে কি হয়, পূর্বগও মিথ্যা হয়। পেছনেরটা মিথ্যা হলে সামনেরটা মিথ্যা হয়। তাহলে এখানে এইচ এমপ্লাইজ এল, এল মিথ্যা হয়েছে, তাহলে কি হবে, তাহলে কি হবে বলো? 7 আর 8 সাত আর নেগেশন 8 নেগেশন করলে এইচ। নেগেশন এইচ সত্য হবে আর নেগেশন এইচ মিথ্যা হবে। তার মানে 7 আর 8 আমরা কি করলাম, এমটি করলাম। এমপি। এখন দেখো আমাদের যে এমপ্লয়িজ কে পাওয়ার জন্য নেগেশন এইচ বেল আই বানাতে হবে পূর্বক, তাহলে নেগেশন এইচ পেয়েছি, তাহলে এখন নেগেশন এইচ এর সাথে কি করতে হবে, অ্যাড করব। ভেরি গুড, নেগেশন এইচ এর সাথে আমরা ভেল দিয়ে আই কি অ্যাড করব, আই। আই। এখন দেখো এই যে নেগেশন এইচ ভেল আই 1 নম্বরের পূর্বক কি 10 নম্বরে পেয়েছে, 1 নম্বরের পূর্বক কি 10 নম্বরে পেয়েছে? হ্যাঁ। তাহলে আমরা 1 আর 10 এর মধ্যে কি করতে পারি, এমপি। এমপি। এমপি করতে পারি। তাহলে এমপি করলে যে এমপ্লয়িজ কে পাচ্ছে, যে এমপ্লয়িজ কে কে 1 নম্বর থেকে পেয়েছি, কেন পেয়েছি, এর পূর্বক 10 নম্বরে সত্য হয়েছে, 1 আর 10 এর এমপি। ওকে, এখন দেখো এখানে 11 নম্বরের যে অনুক আর 6 নম্বরের পূর্বক, অনুক পূর্বক মিলেছে? হ্যাঁ। হ্যাঁ স্যার। অনুক পূর্বক যদি মিলে যায় তাহলে অমিল অংশে কি কি আছে, অমিল অংশে কি কি আছে, সামনে কে থাকছে, যে, জে আর পেছনে জে থাকছে এমপ্লয়িজ এন। এন, এন। আর মাঝখানে এমপ্লয়িজ। তাহলে জে কে কত নম্বর থেকে পেয়েছি, 11। 11। আর এন কে 11। কত নম্বর থেকে পেয়েছি, 6 নাম্বার 6, থেকে। 6। তাহলে 11 আর 6 এর কি করেছি, এইচএস। এইচএস করেছি। তোমরা কি বুঝতে পেরেছো, অঙ্কটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, বুঝতে পেরেছো সবাই স্যার বলো? শেষেরটুক বুঝলাম না। জি স্যার। কতটা, কত কোন কোন নাম্বারটা বোঝো নাই, কত নম্বরে বোঝো নাই? ওই যে ওই যে 12 মানে একদম শেষের ইয়েটা, আচ্ছা 12 নম্বরে এইটা হচ্ছে যে 11 আর এমপ্লয়িজ 6। এন্ড। 11 নম্বরে কি আছে, যে এমপ্লয়িজ কে আছে, আর 6 নম্বরে কি আছে, কে এমপ্লয়িজ এন আছে। এখন দেখো এখানে যে এমপ্লয়িজ এন আর যে কে এমপ্লয়িজ এন আছে 6 নম্বরে, আর 12 নম্বরে রয়েছে যে এমপ্লয়িজ এন। আমাদের যে এইচএস এর যে সূত্রটা আছে, এইচএস এর সূত্রটা কি, এইচএস এর সূত্রটা হচ্ছে পি এমপ্লয়িজ কিউ, কিউ এমপ্লয়িজ আর, অতএব পি এমপ্লয়িজ আর। এখানে দেখো পি অনুক, পিটাকে বলা হয়, সরি এই যে দেখো অনুক, এই অনুক এবং পূর্বক মিলে যায়, তাই না, অনুক এবং পূর্বক যদি মিলে যায় তাহলে অমিল অংশে যেটা থাকে সেটা আগে বসাই, আর পেছনের অংশটা পেছনে বসাই। তাহলে যে এমপ্লয়িজ এন আছে আর কে এমপ্লয়িজ এন আছে, তাহলে এখানে অনুক কোনটা, মিলছে কোনটা, মিলে যাচ্ছে কোনটা বলো, 11 নম্বরে মিলে যাচ্ছে না, এই যে দেখো যে এমপ্লয়িজ কে, 11 নম্বরের যে অনুক আর 6 নম্বরের পূর্বক মিলে গিয়েছে, হ্যাঁ কে। অনুক পূর্বক মিলেছে, হ্যাঁ তাহলে যেটা মিলে যাবে সেটা, স্যার এবার হ্যাঁ বুঝছি। সেটা বাদ হয়ে যাবে, বাদ হয়ে সামনে হুম। এমপ্লয়িজ এর সামনে কে অবস্থান করছে, এই দুটো অঙ্কের সামনে কোনটা অবস্থান করছে, এমপ্লয়িজ এর, যেটা যেটা যে এই অনুপূর্বক মিলে ওখানে গেছে কে, এটা বাদ। তাহলে এখন অবশিষ্ট প্রথমে কে আছে, এমপ্লয়িজ এর আগে কে আছে, প্রথমে তো আছে যে আছে।
তাহলে যে এটা বসালাম, আর এখানে অমিল অংশের শেষে কি আছে? এন তাহলে এনটা বসালাম। তাহলে জে কে কত নম্বর থেকে পেয়েছি? 11 আর এন কে কত নম্বর থেকে পেয়েছি? 6 6। তাহলে 11 আর 6 আমি কি সূত্র প্রয়োগ করেছি? এইচএস আর এর ফলে আমাদের যে সিদ্ধান্তটা ছিল যে এমপ্লয়িজ এন, এটা আমরা করে ফেলেছি। এখন বুঝতে ঠিক আছে পেরেছো স্যার। পুষ্পিতা? হ্যাঁ স্যার। না বুঝলে আমাকে জিজ্ঞাসা করতে হবে, বুঝেছো? যদি কোনো অঙ্কে তোমাদের সমস্যা থাকে তাহলে সরকার বলবে স্যার এইটা আমি বুঝতে পারি না, আমি বোঝাই দেবো। ওকে, তাহলে আমরা 6 নম্বরটা যেহেতু তোমরা সবাই বুঝতে পেরেছো, এখন আমি তোমাদের আরেকটা অঙ্ক করতে দেবো, সেই অঙ্কটা তোমরা করবে। P implies Q dot R implies S, 2 নম্বরে Q implies T dot S implies U, 3 নম্বরে negation P implies T dot negation Q implies S, 4 নম্বরে negation T অতএব negation R ভেল negation U। এটা তোমরা চেষ্টা করো। এটা তোমরা সবাই চেষ্টা করো। এটা করে আমাকে দাও।